নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এ আমার গণিত বইয়ের পৃষ্ঠা 9 নম্বর থেকে অঙ্কগুলো করব। রঙিন কার্ড নিয়ে খেলি। আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। প্রথম বাক্সে একটা 1 নম্বরের লাল রঙের ত্রিভুজাকৃতির কার্ড, দ্বিতীয় বাক্সে 10 নম্বরের হলুদ রঙের বর্গাকার কার্ড, তৃতীয় বাক্সে 100 নম্বরের একটা সবুজ রঙের ডিম্বাকার কার্ড ও চতুর্থ বাক্সে 1000 নম্বরের একটা নীল রঙের ষড়ভুজাকার কার্ড রাখলাম। এবার দেখো সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য একটি লাল রঙের 1 নম্বরের ত্রিভুজাকার কার্ড নেব। 5 সংখ্যা গোনার জন্য 5টি 1 নম্বরের লাল রঙের ত্রিভুজাকার কার্ড নেব। এইভাবে দেখো 10টা 1 নম্বরের কার্ডের জন্য একটা বর্গাকার 10 নম্বরের হলুদ কার্ড নেব, কারণ কি 1 10 10। তারপর দেখো 10টা 10 নম্বরের হলুদ রঙের বর্গাকার কার্ড সমান কি একটা 100 নম্বরের সবুজ রঙের ডিম্বাকার কার্ড, মানে কি 10 গুণ 10 সমান কত 100। আবার দেখো 100 নম্বরে 10টা সবুজ রঙের 100 নম্বরের ডিম্বাকার কার্ড নেব, তাহলে 100 গুণ 10 সমান কত 1000। তাই একটা এই যে নীল রঙের একটা ষড়ভুজ আকারের 1000-এর কার্ড নেব। এভাবে আমরা কি করব, কার্ড দিয়ে প্রথমে সংখ্যা লিখব, তারপরে আবার কিছু কার্ড দেখে সংখ্যায় প্রকাশ করব, আবার সংখ্যা থেকে কার্ডের আকারে প্রকাশ করব। দেখো কার্ড দিয়ে সংখ্যা লিখি। প্রথমে দেখো আছে কত 31, এককের ঘরে 1 আর দশকের ঘরে 3। আমরা কি জানি 3 10 1 31। তাহলে এককের ঘরে কি আছে 1 আছে, তাই 1 নম্বরের একটা লাল কার্ড, আর দশকের ঘরে 3 আছে, তাই 3টে 10 নম্বরের হলুদ কার্ড নিলাম। এই হলো 3 10 আর এই 1, মানে 3 10 1 31। তারপরে দেখো কত আছে 42 আছে, এটাকে কার্ডে প্রকাশ করতে হবে। সংখ্যাটা আছে এককের ঘরে 2, তাহলে 1 নম্বরের দুটো লাল কার্ড, আর দশকের ঘরে 4, তাহলে 4টে 10 নম্বরের হলুদ কার্ড, বর্গাকার। এই যে 1 2 3 4, 4টে 10 নম্বরের, আর 1 আর 1 2, এই দুটো 1 নম্বরের লাল কার্ড। তারপর দেখো কার্ড দেওয়া আছে, সংখ্যায় প্রকাশ করতে হবে। কি আছে দুটো লাল কার্ড আর দুটো হলুদ কার্ড 10 নম্বরের। 1 আর 1 2, দুটো 1 নম্বরের লাল কার্ড, এই যে এককের ঘরে 2, আর 10 নম্বরে দুটো বর্গাকার হলুদ কার্ড আছে, তাহলে কত হবে দুটো আছে, 2 10 20। এই হলো তাহলে দশকের ঘরে 2, 2 10 2 22। তারপরে দেখো এখানে প্রথমটা করে দেওয়া যাচ্ছে, এটা দেখে পরেরগুলো করতে হবে। 133। এই দেখো শতকের ঘরে কত আছে, এককের ঘরে কত আছে 3, তাহলে এই 3টে 1 নম্বরের লাল কার্ড। আবার দেখো দশকের ঘরে কত আছে 3, 3টে 10 নম্বরের হলুদ কার্ড, আর শতকের ঘরে 1 আছে, একটা 100 নম্বরের সবুজ কার্ড। এলো 100 আর 3 10 30 আর 3 যোগ করলে হবে 133। তারপরে দেখো কি আছে সংখ্যা দেওয়া আছে, কার্ডের আকারে প্রকাশ করতে হবে। 752 আছে, এককের ঘরে 2, দেখো এই দুটো 1 নম্বরের লাল কার্ড, দশকের ঘরে 5, এই যে 5টা 10 নম্বরের হলুদ কার্ড, শতকের ঘরে 7 আছে, 7টা 100 নম্বরের সবুজ কার্ড।
তারপর দেখো সংখ্যাটা আছে 4502। এককের ঘরে 2, এই যে দুটো 1 নম্বরে লাল কার্ড। দশকের ঘরে কিছু নেই, শূন্য। তারপর দেখো শতকের ঘরে আছে 5, এই যে 5টা 100 নম্বরের সবুজ কার্ড। হ্যাঁ, আর হাজারের ঘরে আছে 4, 4টে 1000-এর নীল কার্ড। তারপর দেখো কার্ডগুলো দেওয়া আছে, সংখ্যাটা বসাতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো এখানে একক দশক শতক হাজার লিখে নিয়েছি বক্সের ওপরে। 1 আছে একটা, এককের ঘরে একটা লাল কার্ড, এই যে এককের ঘরে 1 লিখে দিয়েছি। হ্যাঁ, তারপর দেখো দশকের ঘরে কি আছে, দুটো 10 নম্বরের হলুদ কার্ড, তাহলে কী হবে, দশকের ঘরে 2, আবার দুটো 100 নম্বরের সবুজ কার্ড শতকের ঘরেও 2 লিখে দিলাম, আর একটা 1000-এর নীল কার্ড, তাই হাজারের ঘরে 1 লিখে দিলাম। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো, 1221। হ্যাঁ, দেখো 10 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। আমি 4টি বাক্স থেকে তুলেছি। প্রথমে দেখো এখানে 4টে 100 নম্বরের সবুজ কার্ড, আর 10টা 10 নম্বরের হলুদ কার্ড, আর 4টে 1 নম্বরের লাল কার্ড। হ্যাঁ, এবার দেখো 10টা হলুদ কার্ড থেকে কি হবে, 10টা হলুদ কার্ড মানে হচ্ছে 10 10 কত, 100। হ্যাঁ, তাই 10টা হলুদ কার্ডের বদলে আমরা একটা 100 নম্বরের কার্ড নিয়ে নিলাম। এখানে দেখো অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে কত হলো, 5টা 100 নম্বরের কার্ড আর 4টে 1 নম্বরের, তাহলে এই যে 500 যোগ 4 সমান 504। হ্যাঁ, আর মতি ওর তুলেছে 5টা 100 নম্বরের সবুজ কার্ড আর 4টে 1 নম্বরের লাল কার্ড। হ্যাঁ, তাহলে 500 যোগ 4 সমান 504। তাহলে আমার সংখ্যা ও মতিওরের সংখ্যা কি, 504 504 সমান। হ্যাঁ, এখানে আমরা সংখ্যা তুলনাও করব। হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে। তারপর দেখো জেরিনা তুলেছে 1000 নম্বরের দুটো নীল কার্ড, এই যে দেখো 1000 দিয়ে 2000, 4টে 100 নম্বরের সবুজ কার্ড, এই যে 4 গুণ 100 সমান কত, 400, আর 5টা হলুদ কার্ড 10 নম্বরের, এই যে 50, আর 7টা 1 নম্বরের লাল কার্ড, তাই 7। তাহলে 2000 যোগ 400 যোগ 50 যোগ 7 সমান হলো 2457। হ্যাঁ, আর তাতাই 4টি বাক্স থেকে তুলেছে, এই যে 1000-এর কার্ড 4টে। হ্যাঁ, আর 100-র কার্ড 5টা, আর 10 নম্বরের কার্ড তুলেছে 8টা, আর 1 নম্বরের কার্ড তুলেছে 6টা। তাহলে কত হলো, যোগ করে 4000 যোগ 500 যোগ 80 যোগ 6 সমান 4586। হ্যাঁ, এবার দেখো এই দুটোর মধ্যে তুলনা করতে হবে কে বেশি তুলেছে। তাতাই তুলেছে 4586টি, আর জেরিনা তুলেছে 2457টি। এবার হাজারের ঘরে কত আছে, 2 আছে আর 4 আছে, বোঝাই যাচ্ছে তাতাই বেশি তুলেছে। তাই 4586 গ্রেটার দেন 2457। তাতাইয়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে বড়। হ্যাঁ, এবার দেখো সংখ্যা তুলনা করতে হবে কার্ড দিয়ে দিয়ে। এখানে দেখো 1000-এর দুটো কার্ড আছে, তাহলে 2000, আর 100 নম্বরের 4টে, তাহলে 4। এই দেখো এখানে সংখ্যাটা এই প্রথমটা করে দেওয়াই আছে। হ্যাঁ, আর 3টে হলুদ কার্ড মানে 30, আর একটা 1 নম্বরে দুটো লাল কার্ড 2, তাহলে কী দাঁড়ালো সংখ্যাটা, 2432। হ্যাঁ, আর এখানে দেখো একটা 1000-এর কার্ড 1000, আর এখানে 4টে 100 নম্বরের কার্ড 400, আর 1 নম্বরে দুটো 2, তাহলে 1402। এবার দেখো এদের মধ্যে বড়কে হাজারের ঘরে 1 আছে আর 2 আছে, তাহলে 2 বড়, 2000 বড়, তাহলে সংখ্যাটা হলো 2432 গ্রেটার দেন 1402। হ্যাঁ,
তারপর একটা দেখো, এখানে আমি যদি ডান দিক থেকে করতে করতে আসি, দেখো এককের ঘরে 1 নম্বরে 2টো লাল কার্ড, এই এককের ঘরে 2। হ্যাঁ, এবার দশকের ঘরে 4টে 10 নম্বরের কার্ড, এই যে 4। আর শতকের ঘরে 2টো 100 নম্বরের কার্ড 2, হাজারের ঘরে 2টো 100 নম্বরের, হাজারের ঘরে 2টো 1000-এর কার্ড। হ্যাঁ, তাই 2000। তাহলে সংখ্যাটা কত হলো? 2242। আর এখানে কত আছে? 1000-এর 2টো কার্ড মানে 2000, এই যে দেখো হাজারের ঘরে 2 লিখেছি। তারপরে দেখো শতকের ঘরে 2টো 100 নম্বরের কার্ড 2, দশকের ঘরে 3টে 10 নম্বরের কার্ড 3, আর এককের ঘরে 2টো 1 নম্বরের কার্ড 2। তাহলে সংখ্যাটা হলো 2232। হ্যাঁ, এগুলো কার্ড গুনে গুনে তোমরা সংখ্যাগুলো বসিয়ে দেবে। তাহলে দেখো সংখ্যা দুটো কী দাঁড়ালো? 2242 আর 2232। হ্যাঁ, এর মধ্যে কে বড়? 2242 বড় তো, তাই জন্য এখানে মাঝখানে এই ফাঁকা ঘরে গ্রেটার দেন চিহ্ন বসবে। হ্যাঁ, এই হা করা ফাঁকা দিকটা যেই দিকে থাকে, হা করা মুখটা সেদিকে বড় সংখ্যা বসে, আর এই যে কোণের মতো দিকটা ওই দিকে ছোট সংখ্যা বসে। হ্যাঁ, ছুচলো মুখটার দিকে। তারপর একটা দেখো, এই দুটো বাক্সের মধ্যে তুলনা করতে হবে। হ্যাঁ, 3টে হাজারের কার্ড আছে, তাহলে 3000। 4টে 100 নম্বরের কার্ড আছে 400, 7টা 10 নম্বরের কার্ড আছে 70, আর 9টা 1 নম্বরের লাল কার্ড আছে। হ্যাঁ, তাই 9। আর এই বাক্সে দেখো 2টো 1000-এর কার্ড আছে, তাই 2000। 3টে 100 নম্বরের কার্ড আছে 300, 10 নম্বরের কার্ড আছে 4টে, তাই 4, আর 5টা 1 নম্বরের কার্ড আছে, তাই 5। তাহলে প্রথম সংখ্যাটা কি হলো? 3479, আর দ্বিতীয় সংখ্যাটা হলো 2345। এবার দেখো হাজারের ঘরে 2000 আর এখানে 3000, বড় কে? 3000 বড়, তাই জন্য এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। হ্যাঁ, তারপরে দেখো আছে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই। 1 নম্বরটা দেখো, প্রথমে আছে 5789 আর 6213, এর মধ্যে বড় কে? 6000, তাহলে এখানে কোন চিহ্নটা বসবে? লেস দেন। এই যে 6000 বড়, তাহলে এই হা করা দিকটার দিকে বড় সংখ্যাটা থাকবে, তাই তো, তাই জন্য এখানে লেস দেন। আর এই ছুচলো মুখটা থাকবে ছোট সংখ্যাটার দিকে। হ্যাঁ, তারপরে 2 নম্বরটা দেখো 2779 আর 9102, এখানেও লেস দেন বসবে, কারণ 9102 বড়। হ্যাঁ, 3 নম্বর 5006 আর 4023, বোঝাই যাচ্ছে 4000-এর থেকে 5000 বড়, তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। 4 নম্বর 7659 আর 3800, 3000 আর 7000, 7000 বড়, তাই এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। 5 নম্বর 8221 আর 9000, বোঝাই যাচ্ছে 9000 বড়, তাই এখানে লেস দেন বসবে। হ্যাঁ, আর 8000 ছোট, তাই জন্য এখানে 9000-এর থেকে 8000 ছোট তো, তাই জন্য এখানে লেস দেন চিহ্ন বসবে। তারপর এটা দেখো 6 নম্বর 1999 আর 1990, 1999 আর 1990, 90 থেকে 99 বড়, তাহলে দেখো এখানে গ্রেটার দেন চিহ্নটা বসবে। হ্যাঁ, তারপরে দেখো 12 নম্বর পৃষ্ঠা, 1 অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। হ্যাঁ,
সংখ্যাগুলি দেখো, এখানে সংখ্যাগুলো রয়েছে, এখানে বৃহত্তম সংখ্যা লিখতে হবে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা দেখো 5, 6, 1, 2। হ্যাঁ, এর সবচেয়ে বড় সংখ্যা কী হবে? 6521, আর ছোট হবে 1256। কী করে করবে দেখো, এই 5, 6, 1, 2 এর মধ্যে সবচেয়ে বড় কে? 6, তাহলে 6 নেবে, তারপরে 5 নেবে, তারপরে 2 নেবে, তারপরে 1 নেবে, তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো? 6521। আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে ছোট সংখ্যাগুলোর থেকে যাবে। হ্যাঁ, প্রথমে কত? 1, 2, তারপরে 5, তারপরে 6, তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো? 1256। তারপরে দেখো আছে 8025, বৃহত্তম সংখ্যা লিখব, এটা করে দেওয়া আছে 8520, আর সবচেয়ে ছোট হলো 2058। তারপরে দেখো 7350, এর মধ্যে বৃহত্তম সংখ্যা গঠন করতে সবার প্রথমে কী নেব? 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 0, তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো? 7530। আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরির সময় যেহেতু 4 অঙ্কের বলেছে, তাই জন্য কী করব? শূন্য তো ছোটো, কিন্তু কী করব? এবার কী আছে? 7350, এর মধ্যে কি 4 অঙ্কের বলেছে, তাহলে শূন্যটাকে আমাদের ভেতরে মাঝেই রাখতে হবে। তাহলে সবচেয়ে ছোটোকে 7, 3 আর 5-এর মধ্যে 3 ছোট, তাহলে 3 নেব, তারপরে 0 নেব। 7, 3, 5, 0। হ্যাঁ, এই সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যাটা হবে। সবার প্রথমে এগুলোর মধ্যে কী আছে? বড় কে? 7, তাহলে আগে 7, তারপরে 5, তারপরে 3, 0, তাহলে সংখ্যাটা হবে 7530। হ্যাঁ, আর ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে? যেহেতু 4 অঙ্কের বলেছে, 0 আছে, তো শূন্যটাকে মাঝে রাখতে হবে। আর এই তিনটের মধ্যে ছোট হচ্ছে 3, তারপরে নেব 0, তারপরে 5, তারপরে 7, তাহলে সংখ্যাটা হলো 3057। তারপরে দেখো বৃহত্তম সংখ্যা দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো লিখতে হবে। এখান থেকে এই দুটো যে 7531 আর 1357, এর থেকে যে কোনো সংখ্যা একটা পরপর লিখে দিলেই হবে। হ্যাঁ, আমি লিখেছি দেখো 5, 1, 3, 7। তারপরে সংখ্যাগুলো দেখো 7, 2, 1, 8। এর মধ্যে বৃহত্তম সংখ্যা সবার প্রথমে কোনটা নেব? সবচেয়ে বড় সংখ্যা কি? 8, 7, 2, 1, তাহলে সংখ্যাটা হলো 8721। আর সবচেয়ে ছোটো সংখ্যাটা হবে, প্রথমে নেব 1, তারপরে 2, তারপরে 7, তারপরে 8, তাহলে সংখ্যাটা হবে কি? 1278। তারপরে সংখ্যাগুলো দেখো 0, 9, 1, 3। এখানে বৃহত্তম হবে 9310, আর ক্ষুদ্রতম হবে 1039। তারপরে দেখো বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া, বৃহত্তম সংখ্যাটা দেওয়া আছে, এখান থেকে প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে হবে। হ্যাঁ, হবে 1046, আর সংখ্যাগুলো হবে 4, 6, 0, 1। তারপরে দেখো 1 নম্বরটা, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কত লোক এসেছেন? মোট আছে, তাহলে যোগ করতে হবে। প্রথমে সংখ্যা দুটো লিখে নিলাম, 2365 আর 1206। এবার যোগটা দেখো, 5 আর 6, 11 আর 1, হাতে 1, 6 আর 1, 7, 3 আর 2, 5, 2 আর 1, 3, 3571। তাহলে ওই দুদিনে মোট 3571 জন লোক এসেছেন। দুই নম্বর, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কতগুলো ইট? বিয়োগ করতে হবে। হ্যাঁ, দেখো উপরে 8000 লিখে নিয়েছি, তারপর নিচে 3832, এবার বিয়োগটা দেখো,
2 থেকে 10 গেলে 8, হাতে 1, 3 একে 4, 4 থেকে 10 গেলে 6, হাতে 1, 8 একে 9, 9 থেকে 10 গেলে 1, আবার হাতে 1, 3 একে 4, 4 থেকে 8 গেলে 4, 4168টি। তাহলে পড়ে আছে 4168টি ইট। তারপর দেখো যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। কয়েকটা দেখো, প্রথমে দেখো একক, দশক, শতক, হাজার করে এইভাবে লিখে নিতে হবে। তারপরে দেখো উপরের সংখ্যাটা আছে 7043 যোগ 2642। এবার যোগটা দেখে নাও, 3 আর 2 5, 4 আর 4 8, 0 সঙ্গে 6 যোগ করলে 6, 7 আর 2 9, এ হলো 9685। খ, এগুলো তোমাদের খাতায় তোমরা টুকে নেবে, হ্যাঁ, পেতে নেবে প্রথমে, তারপরে অঙ্কগুলো করবে। বইতে করাই আছে, দেখো এরকম একক, দশক, শতক, হাজার লিখে নেবে। তারপরে উপরের সংখ্যাটা কত আছে, 4627 যোগ 4891। তারপর আবার যোগ দিয়ে 13। হ্যাঁ, এবার তোমরা ভালো করে দেখে অঙ্কটা পেতে নেবে আগে খাতায়। এবার যোগটা দেখো, 3 আর 1 4, 4 আর সাথে 11 1, হাতে 1, 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 2 13, 3, হাতে 1, 8 আর 1 9, 9 আর 6 15, 5, হাতে 1, 4 আর 1 5, 5 আর 4 9, এই 9531। তারপর এটা দেখো সংখ্যা বসাতে হবে, হ্যাঁ, ফাঁকা ঘরে। 8524। তারপর দেখো যোগ চিহ্ন, ফাঁকা ঘর 7 আর 2। যোগটা দেখো, 2 আর 4 6, 7 আর 2 9। এবার দেখো উপরে 5 আছে, নিচে ফাঁকা ঘর, আর যোগফলের জায়গায় আছে 6। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? তোমরা কী করবে, বিয়োগ করে নেবে। হ্যাঁ, 5 6 1 হচ্ছে, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করে 6 হয়। সেরকমই 8 আছে, যোগ, হ্যাঁ বন্ধ কর, 8 আর নিচে আছে যোগফলের জায়গায় আছে 9, আর মাঝে ফাঁকা ঘর। হ্যাঁ, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হবে। ঠিক আছে, এই 8 আর 1 9, তাহলে সংখ্যাটা হলো 9696। তারপরে দেখো ঘ, 8 আছে, ফাঁকা ঘর 9, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়। তারপরে দেখো উপরে আছে 2, ফাঁকা ঘর 7, 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 5। হ্যাঁ, আর 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 2। 1-এর সঙ্গে কত যোগ করলে 2 হয়? 1। এইভাবে করতে হবে। হ্যাঁ, তারপর এটা দেখো, 3 আর 5 8, 8 আর 6 14, 4, হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 9 আর 5 14, 4, হাতে 1, 8 আর 1 9, 9 আর 8 17, 7, 7 আর 1 8, এই হলো 8774, 8744। হ্যাঁ, তারপরে আবার দেখো একক, দশক, শতক, হাজার করে এরকম করে লিখে নেবে। উপরে আছে 6783, আর নিচে সবকটা ঘর ফাঁকা, আর যোগফলের জায়গায় আছে 6 9 9 8। হ্যাঁ, এবার দেখো উপরে 3 আছে, আর যোগফলের জায়গায় আছে 6। তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? কত যোগ করলে কত বিয়োগ করলে, এরকম থাকলে বিয়োগ করতে হয়। হ্যাঁ, 3-এর থেকে 6 গেলে 3, আবার 8-এর থেকে 9 গেলে 1, 7-এর থেকে 9 গেলে 2, 6-এর থেকে 8-এ গেলেও 2। তাহলে যোগ করে হলো 3 আর 3 6, 8 আর 1 9, 7 আর 2 9, 6 আর 2 8, 8996। তারপরে দেখো 6-এরটা বিয়োগ,
7,859 বিয়োগ 1,244। 4 থেকে 9 গেলে 5, 4 থেকে 5 গেলে 1, 2 থেকে 8 গেলে 6, 1 থেকে 7 গেলে 6, এই হলো 6,615। তারপর একটা দেখো 5,248, আর এখানে এককের ঘরে ফাঁকা ঘর, আর দশকের ঘরে 2, আবার শতকের ঘরে ফাঁকা ঘর, হাজারের ঘরে 3। দেখো বিয়োগ করতে হবে তো, 6 আছে আর 8 আছে, তাহলে এটা কি হবে? 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? হ্যাঁ, এই যোগফলটা আর নিচের সংখ্যাটা যোগ করলে ওপরের সংখ্যাটা বেরিয়ে যায়। হ্যাঁ, 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 2, তাহলে এখানে 2, এখানে আবার 2-এর থেকে 8-এ গেলে এখানে বিয়োগফল 6ই হবে। 2-এর থেকে 4-এ গেলে 2। আবার দেখো এইভাবেও হয়, ধরো উপরে 2 আছে তো আর নিচে 1 আছে, 1-এর থেকে 2-এ গেলে কত হয়? 1, এখানে 1 বসিয়ে দিলে, আবার 1 আর 1 যোগ করলে 2, তাহলে সেইভাবে তুমি 2 পেলে। হ্যাঁ, তাহলে 1-এর থেকে 2-এ গেলে 1 বিয়োগ করতে হবে, 1-এর থেকে 2-এ গেলে 1, তাহলে আবার 1-এর থেকে 2-এ গেলে এখানেও বিয়োগ ফলেও 1, আবার 3-এর থেকে 5-এ গেলে 2, এখানে 2, 2,126। তারপরে দেখো ঝয়েরটা, উপরে আছে 3,000, নিচে আছে 2,999, বিয়োগ করলে কি হয়? 9 থেকে 10-এ গেলে 1, হাতে কত 1, 9-এর 10, 10-এ 10-এ 0, বাদিকে 0 বসাবো না। আবার দেখো হাতে এখানে 1 আছে, 9-এর থেকে 10, 9-এর 10, 10-এ 10-এ 0, হাতে 1 আছে, 2-এর 3, 3-এর 3 0, বাদিকে 0 বসাবো না। হ্যাঁ, ইউ 9-এর থেকে 11 গেলে 2, হাতে 1, 1-এর 2, 2 আর 2 মিলে গেলে 0, 8-এর থেকে 10-এ গেলে 2, হাতে 1, 1-এর 2, 2-এর থেকে 4-এ গেলে 2। এবার দেখো উপরে আছে 3,581, আর এখানে নিচে এককের ঘরে ফাঁকা ঘর, দশকের ঘরে 2, শতকের ঘরে ফাঁকা ঘর, আর হাজারের ঘরে 2। দেখো বিয়োগ করতে হবে, নিচে 2 আছে আর উপরে 1, মানে কত? 11। 2-এর থেকে 11 গেলে কত? 9, এখানে 9 বসিয়ে দেবে। হাতে 1 আছে, 2-এর 3, 3-এর থেকে 8-এ গেলে 5। হ্যাঁ, তারপরে দেখো উপরে 4 আছে বিয়োগফলের জায়গায়, উপরে 5 আছে। হ্যাঁ, শতকের ঘরে, আর বিয়োগফলের জায়গায় 4 আছে, আর এখানে মাঝখানে ফাঁকা ঘর। কী করতে হবে? বিয়োগ করতে হবে। 4-এর থেকে 5-এ গেলে 1, তাই এখানে 1 বসে যাবে। 2-এর থেকে 3-এ গেলে 1। আবার দেখো এখানে যখন 1 বসে গেছে, 1-এর থেকে 5-এ গেলে 4, তাহলে 4ই বসবে এখানে। তারপরে দেখো তারপরেটাও বিয়োগ। হ্যাঁ, ফাঁকা ঘরের 9,123, এককের ঘরে ফাঁকা ঘর, দশকের ঘরে 1, শতকের ঘরে ফাঁকা ঘর, হাজারের ঘরে 2। এবার দেখো নিচে বিয়োগফলের জায়গায় কত আছে? 7, আর উপরে 3 আছে, মানে 13 ধরবো। 7-এর থেকে 13 গেলে 6, বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 6 বসবে। আর এই 13 হাতে 1 আছে না, 1 আর 1-এ 2, 2 আর 2 মিলে গেলে 0। এবার দেখো 0-এর থেকে 1-এ গেলে 1ই হয়, আবার 1 আর 1 বিয়োগ করলে 0ই হবে বিয়োগফল। হ্যাঁ, 2-এর থেকে 9-এ গেলে 7, এই 7,007। এবার দেখো 14 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। তাড়াতাড়ি হিসাব করি। পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে? হ্যাঁ, সেটা বার করতে হবে। দেখো এটা করে দেওয়া আছে 2 রকম পদ্ধতিতে, তোমরা বাড়িতে দেখে নেবে এটা। হ্যাঁ, গুণটাও করে দেওয়া আছে 2 রকমভাবেই। তারপর দেখো 2 নম্বরটা, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1,570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম
কত। হ্যাঁ, একটা ছবির দাম 1570 টাকা। তিনটে ছবির দাম কত বের করতে হবে? 3-এর উত্তর বার করতে হবে, তার মানে কি গুণ করতে হবে। গুণটা দেখো, 1570 টাকা গুণ 3। 300, 3 সাথে 21-এর 1, হাতে 2, 3 5 15 2 17 7, হাতে 1, 3 1 3 আর 1 4, 4710 টাকা। হ্যাঁ, তারপর দেখো 15 নম্বর পৃষ্ঠা, গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। দেখো কয়েকটা করে দেওয়াই আছে, এইভাবে পরেরগুলো করতে হবে। হ্যাঁ, কয়েকটা দেখো, 138 গুণ 29। প্রথমে 9 দিয়ে গুণ করব। 8 নং 72-এর 2, হাতে 7, 3 নং 27 আর 7 34-এর 4, হাতে 3, 9 1 9, 9 আর 3 12, এই 1242। হ্যাঁ, এবার ব্র্যাকেটের পাশে এরকম এই যে 138 গুণ 9 লিখতে হবে। তারপরে দেখো 2 দিয়ে, এখানে 0 দিয়ে নেবে। তারপরে 2 8 16 6, হাতে 1, 3 2 6 আর 1 7, 2 1 2। এবার দেখো যোগ করলে কত হয়? 2 6 4 10-এর 0, হাতে 1, 7 আর 3 7 আর 1 8, 8 আর 2 10-এর 0, হাতে 1, 2 আর 3 আর 4, 4002। আর এখানে দেখো 138 গুণ 20, এরকম লিখে নিতে হবে। হ্যাঁ, এটা কীভাবে হলো? 29-কে যদি ভাঙি কত? 9 যোগ 20 তো। 20 যোগ 9 মানে 2 10 9 29, এই জন্য, তাই জন্য 138 গুণ 20 এখানে। তারপরে গয়েরটা দেখো, একই নিয়মের সব। হ্যাঁ, 5 6 30-এর 0, হাতে 3, 4 5 20 আর 3 23, হাতে 2, 5 2 10 আর 2 12। তারপরে এখানে 0 দিয়ে নেবে একটা। তারপরে 1 6 6, 1 4 4, 1 2 2, যোগ করলে হবে 0, 6 আর 3 9, 4 আর 2 6, 2 আর 1 3, 3690। হ্যাঁ, আর এখানে দেখো এই যে প্রথমে 246-কে 5 দিয়ে গুণ করেছিলাম তো, তাই 246 গুণ 5, আর কত? আর হবে 10, 246 গুণ 10। 15-কে ভাঙলে কত হয়? 10 যোগ 5। হ্যাঁ, তাই একবার 5 দিয়ে একবার 10 দিয়ে গুণ। তারপর দেখো ঘয়েরটা, 335 গুণ 3, 3 5 15 5, হাতে 1, 3 3 9 আর 1 10-এর 0, হাতে 1, 3 3 9 আর 1 10, এই 1005। তারপর দেখো উমরটা 675 গুণ 5, 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35 আর 2 37-এর 7, হাতে 3, 5 6 30 আর 3 33, এই 3375। তারপর দেখো চয়েরটা, 212 গুণ 16। প্রথমে 212-কে 6 দিয়ে গুণ করব, তাই জন্য। হ্যাঁ, এখানে 212 গুণ 6, 6 2 12 2, হাতে 1, 6 1 6 আর 1 7, 6 1 6 আর 1 যোগ করলে 7, 6 2 12। তাহলে এখানে 0 দিয়ে নেব। তারপরে 1 2 2, 1 1 1, 1 2 2। হ্যাঁ, এই 212 গুণ 10। এবার যোগ করলে দেখো 2 7 আর 2 9, 2 আর 1 3, 1 আর 2 3, 3392। 6 305 গুণ 12। প্রথমে দেখো 305 গুণ 2 দেব, তো কত হয়? 5 2 10-এর 0, হাতে 1, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, আর হাতে 1 যোগ করে 1, 3 2 6। তারপরে দেখো 305-কে এবার 10 দিয়ে গুণ করব। হ্যাঁ, এখানে 0 লিখে নেবে, আর 1 5 5, 1 0 0, 1 3 3, যোগ করলে হয় 0, 5 আর 1 6, 0-এর সঙ্গে 6 যোগ করলে 6, 3 করতে 3, 3660। তারপরে দেখো 438 গুণ 13। প্রথমে 438-কে 3 দিয়ে গুণ করব। হ্যাঁ, 3 8 24-এর 4, হাতে 2, 3 3 9 আর 2 11-এর 1,
হাতে 1, 3 4 12 12 13। এবার 438কে 10 দিয়ে গুণ করব। হ্যাঁ, শূন্যটা প্রথমে এখানে লিখে নেব। তারপরে 1 8 8, 1 3 3, 1 4 4, যোগ করলে হয় 4, 8 1 9, 3 3 6, 4 1 5, 5694। দেখো 16 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। বেশি জিনিস সমান ভাগ করি। বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো এখানে দিয়ে দিয়েছে, ভাগ করতে হবে। হ্যাঁ, 1285 ভাগ 5। দেখো ভাগটা এখানে দেখিয়ে দিয়েছে। 1285 ভাগ 5। এই দেখো 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 2 নামলো বিয়োগ করে, আর এই 8 নামলো, 5 5 25 বিয়োগ করে 3, আর এই 5 নামলো, 5 7 35, 257 ভাগফল। হ্যাঁ, ছাত্রছাত্রীর সংখ্যা 257। তারপর দেখো 2 নম্বর, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় কতটি সাদা পৃষ্ঠা আছে এটাও ভাগ করতে হবে। হ্যাঁ, এই যে সংখ্যাটা কত আছে, 1024। এই যে 1024 ভাগ 8, এখানেও লিখে নিলাম 1024 ভাগ 8। এবার ভাগটা করি। 8 1 8 বিয়োগ করে 2 নামলো, আর এখান থেকে 2 নামলো, 22 হলো। তাহলে 8 2 16, বিয়োগ করলে 6, আর এই 4 নামলো। তাহলে 8 8 64 মিলে গেল। হ্যাঁ, তাহলে ভাগফল কত বেরোলো, 128। 128টি সাদা পৃষ্ঠা আছে। তারপরে দেখো 3 নম্বর, 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি হবে কটি, এটাও ভাগ করতে হবে। হ্যাঁ, 1233 ভাগ 9। তারপরে ভাগটা দেখো, 1233 ভাগ 9, 9 1 9 বিয়োগ করে 3 নামলো, তারপরে আর এইখান থেকে 3 নামলো 33, 9 3 27 বিয়োগ করলে 6, আর এই 3 নামলো 63, 9 7 63। হ্যাঁ, এ হলো 137। তাহলে 1233 ভাগ 9 সমান 9টি সমান 137টি। হ্যাঁ, দেখো 17 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। দেখো 5 দিয়ে 127কে ভাগ করলে 5 2 10, হ্যাঁ, বিয়োগ করে 2, আর এই 7 নামলো, 5 5 25, আর বিয়োগ করে হলো 2। এখানে দেখো ভাজ্য কত, 127 ভাজক 5, ভাগফল 25, ভাগশেষ 2। প্রত্যেকে 25টা আম পেলাম, 2টো আম পড়ে রইল। আর ভাগ করা গেল না, কারণ 2 < 5। 5-এর থেকে 2 ছোট, বা 2-এর থেকে 5 বড়। হ্যাঁ, তাই জন্য আর ভাগ করা গেল না। সুতরাং ভাগশেষ ভাজক, ভাজকের থেকে ভাগশেষ ছোট। হ্যাঁ, সবসময় ভাজক বড় হয় আর ভাগশেষ ছোট হয় ভাজকের থেকে। আবার মোট আম
127টি, তাহলে যদি আমরা এটাকে 127কে যদি ভাঙি 25 গুণ 5 যোগ 2, সুতরাং ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা মনে রাখবে যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা একটা সূত্রের মতো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবার দেখো 18 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। দেখো এখানে 1 নম্বরটা 785 ভাগ 5। হ্যাঁ, এবার দেখো প্রথমে ভাগটা করে নিই, তারপরে সব বেরিয়ে যাবে। 5 দিয়ে 785কে ভাগ করছি। হ্যাঁ, তাহলে 5 একে 5, বিয়োগ করে 2, আর 8 নামলো, এলো 2 8 28, এবার 5 5 25, বিয়োগ করে 3, আর 5 নামলো, 5 7 35। তাহলে দেখো আমরা ভাজ্য কত হয়েছে 785, ভাজক 5, ভাগফল 157 আর ভাগশেষ 0। হ্যাঁ, তাহলে কি 785 সমান কি বেরোলো 5 গুণ 157 যোগ 0, সুতরাং ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সুতরাং ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এই দেখো 0 বেরিয়েছে ভাগশেষ, আর ভাজক কত 5, 5-এর থেকে 0 ছোট, তো তাই এখানে ছোট লিখতে হবে। হ্যাঁ, তারপর 2 নম্বরটা দেখো 474 ভাগ 4। প্রথমে ভাগটা করে নিই। 4 একে 4, 7 নামলো, 4 একে 4, বিয়োগ করে 3, আর 34, 4 দিয়ে, তাহলে 4 8 32, 2 অবশিষ্ট রইল। হ্যাঁ, তাহলে কত ভাজ্য 474, ভাজক 4, এই যে ভাগফল 118, ভাগশেষ এই যে 2, সুতরাং ভাজ্য সমান 474 সমান 4 গুণ 118 যোগ 2, সুতরাং ভাজক ভাগশেষের চেয়ে বড়। হ্যাঁ, 3 নম্বর 321 ভাগ 7। প্রথমে ভাগটা করে নিই। 3 একে 3, 2 নামলো, ভাগ যাবে না, আবার 1 নামালাম। ভাজ্য থেকে সরাসরি দুটো সংখ্যা নামলে ভাগফলের জায়গায় একটা 0 বসিয়ে নিতে হয়। এবার 3 7 21 মিলে গেল। হ্যাঁ, ভাগশেষ 0 হবে। তাহলে দেখো 321 ভাগ 3, ভাজ্য কত 321, ভাজক 3, ভাগফল 107, ভাগফল 107, ভাগশেষ 0, সুতরাং ভাজ্য সমান 321 সমান 3 গুণ 107 যোগ 0, সুতরাং ভাজক ভাগশেষের চেয়ে বড়। তারপরে দেখো এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের ঘর রয়েছে। হ্যাঁ, ভাজ্য আছে 789, ভাজক 6, এখানে লিখে নিলাম 789 ভাগ 6। তারপরে দেখো খাতায় দেখো আমি ভাগগুলো এই রাফে দেখো, এই যে 789 ভাগ 6। হ্যাঁ, 4 নম্বরেরটা, এই যে 4 নম্বর ভাগটা দেখো 6 একে 6, বিয়োগ করলে 1, আর 8 নামলো, 6 3 18 মিলে গেল, আবার 9 নামলো, 6 একে 6, 3 রইল অবশিষ্ট। হ্যাঁ, তাহলে ভাগফল কত 131, আর ভাগশেষ 3। এই যে ভাজক 789, ভাজক 6, ভাগফল 131, ভাগশেষ 3। তারপর একটা দেখো 5 নম্বর 819, ভাজ্য আর ভাজক 9। এই দেখো 819 9 ভাগ 819 ভাগ 9, ভাগটা দেখে নাও, 9 দিয়ে ভাগ। হ্যাঁ, 819কে 9 9 81 মিলে গেল, 9 নামলো, 9 একে 9, তাহলে ভাগফল কত 91, আর ভাগশেষ 0। এই যে ভাগফল 91, ভাগশেষ 0। হ্যাঁ, এবার 6 নম্বরটা দেখো
3003 আছে ভাজ্য আর ভাজক আছে 3, তাহলে 3003 ভাগ 3, ভাগটা দেখে নাও। 3 একে 3, দেখো শূন্য শূন্যগুলো সব ভাগফলের জায়গায় চলে যাবে, আবার 3 একে 3, তাহলে ভাগফল হলো 1001 আর ভাগশেষ 0। এই যে ভাগফল 1001 ভাগশেষ 0। হ্যাঁ, আজকে আমরা এই 18 নম্বর পৃষ্ঠা অবধি করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।